এই দেখো অনেক দিন পরে আবার চলে এসেছি সেলাই টিউটোরিয়াল ভিডিও নিয়ে। আর কি বলো তো, ডিজাইন। হ্যাঁ, তোমরা ডিজাইন শুনেই ভয় পাও যে ডিজাইন না জানি কি। আসলে কিছু না, একটু শান্তভাবে মনোযোগ সহকারে দেখলে ডিজাইন খুব সহজ। আর আমি খুব খুব সহজেই, তোমরা একটু লক্ষ্য করবে, খুব মনোযোগ সহকারে দেখবে। আর যতটা সহজে পারা যায় আমি ঠিক ততটা সহজেই বুঝিয়ে দেব। কি বলো তো, একটা জিনিস না মাথায় একবার ঢুকে গেলে না সেটা আর কখনো বেরোয় না। কারণ আমি কি বলো তো, যখন 9-এ পড়তাম ঠিক তখন আমাকে স্যার বলতো, শোন পূর্ণিমা, কখনো খাতায় চুরি করতে নেই। কোথায় চুরি করতে হয় বলো তো? এই ব্রেনে, মাথায়। মানে আমি খাতায় যদি চুরি করি, নোটস যাই বলো তোমরা, সেটা কিন্তু মাথার থেকে উড়ে যাবে, বেরিয়ে যাবে। আর যেটা আমি ব্রেনে চুরি করব না, সেটা কোনো দিন মাথা থেকে বেরোবে না, সেটা মাথার মধ্যেই ঢুকে থাকবে। তো চলো, অনেকটা সময় বকবক করলাম, এবার মেন কাজে চলে যাই। এ দেখো, পেছন পাট কেটে নিয়েছে, আর পেছন পাটের লাইলিংটা ডিজাইন তুলছি নিচ থেকে 4 ইঞ্চি উপরে পয়েন্ট করে নিলাম। আর এই কোণার থেকে দাগ দিয়ে দেবো একদম পয়েন্ট পর্যন্ত। দেখো, এটা একটা নতুন ডিজাইন হবে। কোণা পর্যন্ত দাগ দিয়ে দিলাম। আর পুটেও পয়েন্ট করে নিতে হবে। পুটে একটু ফাঁকা দেবো 3 ইঞ্চি, নর্মালি 2.5 ইঞ্চি দেই, তো এটাই 3 ইঞ্চি দেবো। আর ওই যে 4 ইঞ্চি উপরে যে পয়েন্ট করেছিলাম ওখানে মিলিয়ে দেবো। আর এই দেখো, উপরটা আগে কেটে নিচ্ছি। হ্যাঁ, উপরটা কেটে নিলাম। এবার নিচের শেপটা কেটে নেব, দাগে দাগেই কেটে নেব রাউন্ড করে। এই দেখো, দাগে দাগে কেটে নিলাম। এবার এটাকে মেলাতে হবে। এই দেখো, মেলিয়ে দিয়েছি। আর এই মাঝখানের জয়েন্টটা, এবার জয়েন্টটা একটু বেঁধে আছে তাই চিড়ে দিলাম। চিড়ে দিয়ে এটা পেছন পাট, এটা হচ্ছে মেন কাপড়টা, তো এটা মাঝ বরাবর চিড়ে দিচ্ছি, দুটো টুকরো হয়ে গেল। এবার এই দেখো, তোমাদের ভালো করে বলি যে এই গলার পাশটা, ওই পাশটাই হচ্ছে সেলাই দেব। যা, ততক্ষণে সুতো খুলে গেল। এই দেখো, লবে লবেই সেলাই দিচ্ছি, কিন্তু এটা মেন সেলাই, এটা উল্টে দেব। ওই সাইডটা কিন্তু দিলাম না, ভালো করে দেখো, এই সামনেটা শুধু, গলার এই দিকটা। তো একসঙ্গে দুটোই সেলাই করে নিই, তারপরে কাটবো। এই দেখো, মুখোমুখি রেখে দিয়েছি। সামনাসামনি করে নিচ্ছি, তাহলে বোঝা যাবে যে উল্টো সিধে যাতে না হয়। তো দেখো, দুটোই সেলাই করা হয়ে গেছে। এবার ফ্রন্ট কেটে নিচ্ছি, সামনেরটা দেখো। কেটে এটা চিকচিক করে কেটে দিতে হবে, কারণ এটাকে উল্টিয়ে ডিজাইনটা তৈরি হয়ে যাবে। এ দেখো, এবার সামনের পোর্শনটা চিকচিক করে কেটে নিতে হবে, কারণ যেহেতু উল্টে ডিজাইনটা হবে। দেখো, দুটো পাটেই সেম কেটে নিচ্ছি। এবার দেখো, উল্টে নিচ্ছে, কোণাটা ঠিকঠাক করে তুলতে হবে। এই দেখো, কোণা তুলে একসঙ্গে একবারে একটা সেলাই দেবো, আর ওর সঙ্গে পাড়ও লাগিয়ে দেবো। এই দেখো, পাড়টা একসঙ্গেই বসিয়ে দিচ্ছি সামনে, কারণ একসঙ্গে দুটো সেলাই হয়ে যাচ্ছে। তো যতটা কেটেছি ঠিক ততটাই পাড় লাগিয়ে দেবো, কারণ পাড় দিয়ে ডিজাইনটা হবে। তো একটা পার্টে লাগানো হলো, এখন আর একটা বাকি আছে। এবার আর একটা পার্ট, ওটাও একসঙ্গে পাড় লাগিয়ে দেবো। দেখো, শুধু সামনেটা, পেছনটা এখন লাগাবো না।
পাড়টাও খুব সুন্দর। তো কোনাটা ভালো করে তুলতে হবে, ওখানে হালকা ভাঁজ দিতে হবে যাতে একটু বেঁকিয়ে যায়। পাড় লাগানো হয়ে গেল। তো দেখো, একটা ডিজাইন করতে গেলে সবসময় নিখুঁত করে করতে হয়। এই দেখো, মুখে মুখে মিশিয়ে দিয়েছি আমি। এবার পাশটা লাইলিংটা জয়েন করে কেটে দিতে হবে বাড়তিটা। তো টান টান করে ধরা যাবে না, লাইলিংটা হালকা লুজ রাখতে হবে। কারণ এই লাইলিংটা আমি ধুয়ে দিইনি, ধুয়ে দিলে একটু লুজ রাখতে হতো না, যেহেতু ধুয়ে দিইনি তাই একটু লুজ রেখে দিচ্ছি। তো এটা বাড়তি রাখার দরকার নাই, একদম মুখে মুখে কেটে দেবো, সেলাইটা রেখে পুরোটাই কেটে দেবো। তো দুটোই কাটা হয়ে গেল। এই দেখো, না সরি, এটা কাটার বাকি আছে, এটা কেটে নিচ্ছি। দেখো, সামনাসামনি বসিয়ে দিয়েছি, দেখো এখনই কত সুন্দর লাগছে। তো ওই নিচে দুটো ফিতে হবে, উপরে দুটো ফিতে হবে। ডিজাইনটা যে একেবারেই কঠিন তা কিন্তু নয়, আসলে কি মানে ব্রেন খাটিয়ে করতে গেলে কোনোটাই কঠিন না। একটু ভালো করে ভাবতে হবে, বুঝতে হবে, জিনিসটা মাথায় ঢুকে গেলে তখন আর এত কঠিন মনে হয় না। কারণ তোমরাও চেষ্টা করে দেখবে, খুব সহজেই পেরে যাবে। এ দেখো, আমার ব্লাউজটা হাতা মাথা সব লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো এবার তোমাদের দেখাবো, নিচেও ফিতে লাগাবো, উপরেও ফিতে লাগাবো। আর দেখো, ঝুমকাটা না খুব সুন্দর। সরি, ঝুমকাটা আমি পাশে রেখেছিলাম তাই নিয়ে আসলাম। তো মেপে দেখে নিলাম সব ঠিকঠাক আছে। কারণ বানানোর পরেও আবার তোমরা দ্বিতীয়বার চেক করে দেখবে, যদি কোথাও কম বেশি থাকে সেটা সেটিং করে নেবে, কারণ পরে যাতে এটা হাত না দিতে হয়। তো এই দেখো, ঝুমকোটা আমি নিচে লাগাবো। এই কোনায় একটা আর এই কোনায় একটা। হাত সুই দিয়েই লাগাচ্ছি, কারণ এটা মেশিন দিয়ে লাগাবো না। তো একটা পাশ লাগানো হলো, এবার আর একটা পাশে লাগাতে হবে। এই ঝুমকোগুলোর দাম জানো 100 টাকা। কারণ এটা জানোই কাস্টমারের ব্লাউজ, তো কাস্টমার এনেই দিয়েছে ঝুমকোটা। তো নিচে ঝুমকো দুটো লাগানো হয়ে গেছে। এবার উপরের ফিতে দুটো দেখো আলাদা মডেল, এটা হচ্ছে কাপড় দিয়ে ফিতা বানানো। তো আমি উপর থেকে 2 ইঞ্চি নিচে ফিতাটা লাগিয়ে নিচ্ছি। তো লাগানো হয়ে গেলে একদম পরানো অবস্থায় দেখতে পাবে তোমরা, কারণ এভাবে যতটা না সুন্দর দেখতে পাবে, পরার পরে আরও কতটা সুন্দর হয় সেটা তোমরা নিজেরাই চোখে দেখতে পাবে। তো এক পাশটা লাগালাম, আর এক পাশটা লাগিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব বাকিটা। আর টাইট করে লাগাতে হবে, যেহেতু আমি সুই দিয়ে লাগাচ্ছি, হালকা লাগালে টানে খুলে যাবে। তো আমার কমপ্লিট হয়ে গেছে। এই দেখো, পড়েছে, দেখো কতটা সুন্দর লাগছে, দেখো উপর নিচ মানে পুরোটাই দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই দেখো ফিতাগুলো ঝুল